আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি তিস্তা ব্যারেজ। আর তিস্তা ব্যারেজে আসার সাথে সাথে আমাদের চোখে পড়ে গেল পপকর্ন বাজার দৃশ্য। আর এই পপকর্ন বাজার দৃশ্য দেখে ভাবলাম যে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করা দরকার, কারণ প্রায় 90% মানুষ জানে না যে আসলে পপকর্ন কীভাবে তৈরি করা হয়, পপকর্নের মেশিনই বা কীরকম। তাই ভাবলাম যে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করা দরকার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের মধ্যে দেখার সুযোগ করে দিবেন। তো আপনাদেরকে আজকে পুরোপুরি দেখাবো যে আসলে পপকর্ন ভুট্টা থেকে কীভাবে ক্ষয়ে পরিণত হয়। তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন যে এই লোকটি দেখেন 1 কাপ পরিমাণ ভুট্টা বা পপকর্ন কিন্তু এই মেশিনের ভিতর দিয়ে দিল। তারপরে কিন্তু দেখেন ধীরে ধীরে কিন্তু এখানে খই বা মুড়িতে পরিণত হবে। তো দর্শক বন্ধুরা দেখতেছেন যে এখানে কিন্তু অনেক ভিড় পড়ে গেছে। তিনি কিন্তু সবাইকে দিতেছেন 1 প্যাকেট করে। আর এই 1 প্যাকেটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। কারণ 1 কাপ পপকর্ন থেকে মূলত প্রায় 10 প্যাকেট নাকি তৈরি হয়, তার কাছ থেকে আমরা শুনতে পেরেছি। আর 10 প্যাকেটের মূল্য হচ্ছে মূলত 100 টাকা। আর 1 কাপ পপকর্নের দাম হয়তো বা তার কাছে আমরা শুনছি যে এটা 50-60 টাকা কেজি নাকি। তাহলে মনে করেন যে 15 টাকা হচ্ছে, 15 টাকা দিয়ে 100 টাকা কিন্তু বিক্রি করা সম্ভব হচ্ছে এখানে। দেখেন এখানে কিন্তু অনেকে ভিড় করতেছে, অনেকে দেখতেছে যে আসলে পপকর্নটা কীভাবে তৈরি করতে হয়। আর এই দৃশ্য দেখে কিন্তু ভাবলাম যে আসলে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করার দরকার। তো দেখতেছেন যে আসলে সেই 1 কাপ পপকর্ন থেকে দেখেন কতগুলা কিন্তু মুড়িতে পরিণত হয়েছে। এখানে দেখতেছেন যে কত সুন্দর আকারে এখানে ফুটে ফুটে দেখেন নিচে পড়তেছে। আর সেগুলো কিন্তু মানুষকে দেখেন তাৎক্ষণিকভাবে তুলে দিচ্ছে প্যাকেট করে। তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ওনাদের মধ্যে সুযোগ করে দিবেন, কারণ বাংলাদেশের অনেকেই জানে না যে আসলে পপকর্নটা কীভাবে তৈরি করা হয়। আপনারা যদি বাস ট্রেন এখানে যদি যান আপনারা, তাহলে কিন্তু দেখতে পারবেন যে মানুষ কিন্তু হাতে নিয়ে নিয়ে ডাকতেছে যে পপকর্ন। সেখানে তো প্যাকেট আকারে বিক্রি করা হয় 10 টাকা 20 টাকা। আপনারা কিন্তু সেখান থেকে কিনে নিয়ে খাচ্ছেন, কিন্তু আসলে বুঝতে পারতেছেন না আসলে এটা কিন্তু কোথা থেকে কীভাবে ভাজতে হয়। মানুষ অনেকে ভ্রান্ত ধারণা যায় এটা হয়তো কড়াইয়ের ভিতরে ভাজে, কিন্তু আসলে এটা কড়াইয়ের ভিতরে ভাজা হয় না, মূলত এই মেশিনের দ্বারা এই পপকর্নটি তৈরি করা হয়। তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো বা এর আগে দেখেন নাই যে আসলে পপকর্ন কীভাবে তৈরি করা হয়। আসলে যদি তিস্তা ব্যারেজে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে পপকর্নটি কীভাবে তৈরি করা হয়। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে তোমরা দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখাবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।